ইউক্রেনের খনিজে ভাগ বসাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আসলে এমন একটা দেশ, তাদের আগামী 100 বছরের জ্বালানি তেল, যেসব জিনিসপত্র রাখা যায়, জ্বালানি তেল তার মধ্যে অন্যতম, ওই সকল মজুদ পণ্য আছে আগামী 100 বছরের। বিভিন্ন দেশ থেকে তারা কিনে এনে তারপর তারা খরচ করে বা তাদের ব্যবহার কাজে লাগায়, কিন্তু তাদের যে 100 বছর মজুদ সেটা তারা ঠিকই রেখে দেয়। তো ইউক্রেন আর রাশিয়া যখন যুদ্ধ শুরু হয়, তারপর অনেকেই বলেছিলেন যে আমেরিকা যদি ইউক্রেনকে সহযোগিতা না করত তাহলে রাশিয়া কবে বিজয়ী হতো। কিন্তু একটা দেশ কখনোই শুধু শুধু কাউকে সহযোগিতা করে না, বা শুধু দেশ না, যে কেউ কোনো স্বার্থ ছাড়া কিন্তু কেউ কখনো কাজ করে না। তো আমেরিকা সহযোগিতা করেছে ঠিকই, এখন তারা ইউক্রেনের খনিজে ভাগ বসাচ্ছে। দেখি প্রথম আলোর খবর, বিস্তারিত পড়ব। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত খনিজ চুক্তির শর্তগুলোর বিষয়ে একমত হয়েছে ইউক্রেন। কিয়েভের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই কথা জানিয়েছেন। এই চুক্তি হলে ইউক্রেনের বিরল খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। দেখেন, ইউক্রেনের প্রেসিডেন্ট কিন্তু প্রথমে এই সম্পদ দেওয়ার জন্য রাজি হয় নাই। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়েছিলেন না, পরে তিনি রাজি হয়েছেন। ওই কর্মকর্তা বলেন, আমরা আসলে বেশ কয়েকটি সংশোধনী এনে এর সঙ্গে চুক্তির শর্ত একমত হয়েছি। এটিকে ইতিবাচক ফলাফল হিসেবে দেখছি। তবে ওই কর্মকর্তা এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, শুরুতে ইউক্রেনের খনিজ সম্পদের উপর যুক্তরাষ্ট্র যে $50,000 কোটি মালিকানা দাবি করেছিল তা থেকে তারা সরে এসেছে। তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার ব্যাপারে কোনো আশ্বাস দেওয়া হয়নি। অথচ এটি ইউক্রেনের মূল দাবিগুলোর একটি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, চলতি সপ্তাহে ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে একটি চুক্তি সই হবে বলে আশা করেছেন তিনি। দুই নেতা একে অপরকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার পর গত মঙ্গলবার ট্রাম্প একথা বলেন। তবে চুক্তির বিষয়ে কোনো সমঝোতা হয়েছে কিনা তা নিশ্চিত করেননি ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের ট্রাম্প বলেন, তারা খুবই সাহসী, তবে যুক্তরাষ্ট্রকে পাশে না পেলে, অর্থ সহায়তা না পেলে এবং সামরিক সরঞ্জাম না থাকলে এ যুদ্ধ খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যেত। ইউক্রেনে মার্কিন সরঞ্জাম ও গোলাবারুদ সরবরাহ অব্যাহত থাকবে কিনা তা ট্রাম্পের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের চুক্তি না হওয়া পর্যন্ত হয়তো সহায়তা অব্যাহত থাকবে। আমাদের একটি চুক্তি করতে হবে, নইলে এটা চলতে থাকবে। ট্রাম্প মনে করেন, শান্তি চুক্তির পর ইউক্রেনে শান্তি রক্ষা বিষয়ক কিছু পদক্ষেপ নিতে হবে, তবে তা এমনভাবে করতে হবে তা যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়। তো তারা দেখেন, এই যে কোটি কোটি মিলিয়ন ডলারের খনিজ সম্পদের উপরে ভাগ বসাচ্ছে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা। এক ধরনের দাবি করেছিল যে সেই খনিজ সম্পদের মালিক তারা, অর্ধেক মালিক। তো ইউক্রেন দেখেন, এই যুদ্ধে কিন্তু কত মিলিয়ন টাকা খরচ হয়ে গেছে, অস্ত্র, গোলাবারুদ, খাবার দাবার, উন্নতির দিক থেকে, সব দিক থেকে। তো যদি যুদ্ধটা না করে, কথার কথা বলছি, যদি যুদ্ধটা না করে তারা যদি রাশিয়ার সাথে একটা শান্তি চুক্তি করত, যেহেতু রাশিয়ার একটা উপদেশ, তাহলে কি ক্ষতিটা কি কম হতো? অবশ্যই আমার মনে হয় ক্ষতি কম হবারই কথা, বা কোনো লোকসানই হতো না। একটা চুক্তি নিজেরা একটা চুক্তি করত। গত সপ্তাহেও ট্রাম্প ও জেলেনস্কি একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। জেলেনস্কিকে একজন স্বৈরা শাসক হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধ শুরুর জন্য রাশিয়াকে দায়ী না করে উল্টো তিনি কিয়েভকে দোষারোপ করেন। ইউক্রেনের খনিজ সম্পদের উপর ট্রাম্প তার দেশের $50,000 কোটি যে মালিকানা দাবি করেছিলেন তা প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার তৈরি অপতথ্যের জগতে বাস করছেন ট্রাম্প। 3 বছর আগে ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে ইউক্রেনকে সামরিক ও অন্যান্য সহায়তা দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। সেসব সহায়তার বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের উপর অধিকার দাবি করেন ট্রাম্প। তবে জেলেনস্কি তা প্রত্যাখ্যান করে বলেন, আমি আমাদের রাষ্ট্রকে বিক্রি করতে পারি না। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে 30 থেকে $35,000 কোটি সহায়তা দিয়েছে উল্লেখ করে মঙ্গলবার ট্রাম্প বলেন,
আমরা সেই অর্থ ফেরত পেতে চাই। আমরা খুব বড় এক সমস্যার মধ্যে দেশটিকে সহায়তা করছি, কিন্তু মার্কিন করদাতারা এখন তাদের অর্থ ফেরত চান।